হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের আরেকটা গুরুত্বপূর্ণ, তোমরা জানো রাধারানীর কথার সাথে সাথে আমি প্রভুপাদের একটা করে কথা ছাড়ি। আর একটা হচ্ছে যে আমরা জীবনে ভক্ত কিভাবে হব, এগুলো তো তোমরা দেখছো। তো আজকের হচ্ছে ভক্তদের শুদ্ধ আর অশুদ্ধ। তো খুব ভালো একটা কথা, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, কেননা এর ভিতরে অনেক কিছু গুরুত্বপূর্ণ আছে যেটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। আর আমরা সেগুলো খুব ভুল করে বসি, বুঝতে পারি না যে আমরা এটা করব কি করব না এইসব ভাবি, কিন্তু না, আমাদেরকে সবসময় ভগবানকে দিয়ে বিচার করতে হবে যে তিনি যদি করতে পারে তাহলে আমরা কেন পারবো না। এটাই সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তো আশা করি তোমরা একটু সময় করে দেখো, শ্রবণ করো। শ্রবণম কীর্তনম বলে না গুরু মহারাজরা, তো সেই জানি না আমি কতটা তোমাদেরকে শোনাতে পারি ভালোভাবে। যদি আমার ভুল হয়ে থাকে তো সকলে আমাকে ক্ষমা করে দিও। সকল বৈষ্ণব চরণে আমার শতকোটি প্রণাম। আর চলো আজকে শুরু করে দেবো, বেশি বড় করবো না, কেন অলরেডি বড়ই আছে। তো চলো, নম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচয়নে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যের সতায়। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চলো আজকের সবাই যারা আমার এই চ্যানেলটাকে দেখছো, যারা নতুন দেখবে তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, যারা পুরনো আছো তো তাদেরকে তো কিছু বলার নেই। সেসব বন্ধুরা সত্যি আমাকে অনেক সময় দেয়, এইটা আমার কাছে অনেক অনেক কৃপা আর কি। তো ভক্তদের শুদ্ধ আর অশুদ্ধতা, এখানে ভগবান কি করেছে আর ভগবান কি বলছে সেটা মন দিয়ে শ্রবণ করবে, তাহলে কি হবে যে আমরা বুঝতে পারবো না যে আমাদের কোথায় ভুল হয়ে যায়। শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, তিনি এক এবং অদ্বিতীয়, অনাদির আদি গোবিন্দ। অনাদির আদি গোবিন্দ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বৈকুণ্ঠ, অনন্ত অবতারের আধার, মায়া ও জীবের আশ্রয়। তার অঙ্গক্রান্তি নির্বিশেষ রূপে প্রতিভাত ব্রহ্মস্বরূপ, যা জ্ঞানীদের আশ্রয়, ও তিনি জগৎ ও জীব সৃষ্টি করে। জীব সৃষ্টি, সংহার ও পালনকারী পরমাত্মা ঈশ্বর তত্ত্ব, যা অষ্টাঙ্গ যোগীদের আশ্রয়। তার সর্বশক্তিমান সচিদানন্দ বিগ্রহ রূপে আনন্দ প্রদান করেন। শ্রী ভগবান রূপে ভক্তগণের কাছে প্রতিভাত হন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শক্তি প্রকাশ ও বিলাস নিত্য অনন্ত। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য তার ঐশ্বর্য, মানে ছটা তার ভগবানের ভিতরে ছটা গুণ আছে। গুণ তো তার প্রচুর, কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে যে তিনি ছটাকে দিয়ে কিভাবে আমাদেরকে বোঝায় আর কি। তো এটা বলছে ঐশ্বর্য নিত্য গুণ, মানে এটা প্রত্যেক দিনের গুণ থাকা দরকার। এর মধ্যে বৈরাগ্য গুণ বিশেষভাবে গুণান্বিত, যেমন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের দুধ হয়ে ভগবানের কি দায় পড়েছিল যে দুর্যোধনের কাছে যাবে, ভগবানের যুধিষ্ঠির দুধ হয়ে কোনো দায় কি পড়েছিল? যে যেরকম চলছে চলবে এইভাবে তো চালাতে পারতো, কিন্তু না, এখানে কি বলছে, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের দুধ হয়ে যুদ্ধ বিগ্রহ এড়ানোর জন্য দুর্যোধনের নিকটে শেষ পর্যন্ত 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম চেয়েছিলেন। সেখানে দুর্যোধন কি বলেছিল, আমি সূচের আগায় যে সামান্য একটু মাটি ওঠে সেইটুখানিও আমি পাণ্ডবদের দিতে চাই না। প্রার্থনা করেছিলেন, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তাও সত্ত্বে গেছিল। সরাট ও স্বাধীন পুরুষ হয়েও তিনি যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে, যখন যুধিষ্ঠির রাজা হয়ে যে যজ্ঞ করেছিল আর কি, রাজা হবার পরে যখন কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত হবার পরে যখন মহারাজ যুধিষ্ঠির রাজা হয়েছিল, তখন যে যজ্ঞ হয়েছিল সেই যজ্ঞের কথা বলছে। অতিথিদের হাত পা ধোয়ার দায়িত্ব নিয়ে সেবা করেছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণের কিসের দায় পড়েছিল যে প্রজাগণের এত রাজারা আসবে, তাদের পা ধোয়ার দায়িত্ব নেবেন? তিনি তো ভগবান। তানার পায়ের ধুলো আমরা পাওয়ার জন্যে, গুরু মহারাজরা বৈষ্ণবরা পাওয়ার জন্য ছটফট করি, আমরা পাই না। আর সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এসে ধরা দিচ্ছেন কিনা রাজাদের পা হাত ধুয়ে দিচ্ছে। তো ভাবো, তো তিনি
অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের আজ্ঞায় রথের সারথি হয়েছে, কিন্তু এটা তো বলেনি যে আমি তোমার আজ্ঞায় রথ চালাবো, যেদিকে তুমি যেতে বলবে সেদিকে আমি যাব। তো এখানে কি বলছে যে অর্জুনের আজ্ঞায় রথ পরিচালনা করতে। অর্জুন বলতো না মহারাজের, যে যখন যুদ্ধ হয়েছিল মহাভারতে, তখন অর্জুন বলেছিল না যে দুটো সৈন্য দলের মাঝখানে তুমি রথকে দাঁড় করো, আমি দেখতে চাই যুদ্ধের আগে আমার সঙ্গে কারা যুদ্ধ করবে। তারপর যুদ্ধের সময় বলতো না ওইদিকে চলো ওদিকে চলো। তো এটা কি ভগবানকে তিনি আজ্ঞা করছেন। যখন অর্জুন জানতে পেরেছিল তখন কিন্তু খুব দুঃখ ভেবেছিল। এটা ভাগবতমে দেওয়া আছে, গীতাতেও দেওয়া আছে। তো তোমরা যারা গীতা পড়ছো অবশ্যই তারা জানো। তো পরিচালনা করেছিলেন তিনি দ্বারকার রাজা হয়েও সুদামা বিপ্রের পাদপদ্ম ধৌত করেছিলেন। সুদামা তার বন্ধু ছিল, আর সে ভগবান ছিল। ভগবান সুদামার পা ধুয়ে দিয়েছিল। এইটা যখন আমরা দেখি, মানে ছোটোবেলায় যখন আমরা টিভিতে দেখতাম তখন হয়তো অতটা অনুভব করিনি, কিন্তু এখন যখন আমরা মন থেকে শুনি, অনুভব করি, তখন মনে হয় যে ভগবান হয়ে যদি এত ছোট ছোট জিনিসগুলোকে নিজের করে করে রাখতে পারে, আর আমরা যদি বাড়িতে কোনো গুরু মহারাজরা আসে বা কোনো জায়গায় যদি সেবা করতে যাই, তখন মনে হয় পাতা গুড়াবো, চটিগুলোকে সরাবো, এরকম একটা মনে হয় না আমাদের? না না, আমরা এটা করো, আমাদের জামাটা নোংরা হয়ে যাবে, আমরা এটা করবো, ওরা দেখছে। তো ভগবান যদি এই কাজগুলো করে, আমরা মানুষ সেগুলোকে কিভাবে এগুলোকে ধরি? তো এগুলো আমাদের ধরা উচিত নয়। তার স্ত্রীর দেওয়া নিকৃষ্ট খাদ্য চোখের জলে ভেজা চিড়েও প্রীতি সহকারে খেয়েছিলেন। যে চিড়ে সুধামা নিয়ে এসেছিল, তো অনেক জায়গায় আছে চিড়ে, অনেক জায়গায় আছে গোবিন্দভোগ চাল, তো এখানে দেওয়া আছে চিড়ে। এই কলিযুগে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে বৈরাগ্য রূপ ধারণ করে গোলকের প্রেমধন হরিনাম এমন নয় যে আমাদের এই কলিযুগে আছে, গোলকেরও আছে। গোলকের প্রেমধন তাকে দান করেছেন মহাপ্রভু নিজেকে নগণ্য, মানে এতটা ছোট মনে করতেন সবার কাছে। যেমন যখন ভগবান শ্রীকৃষ্ণের তারে চিন্তা করতেন, জগন্নাথের কাছে যখন উনি গেছিলেন, তো নিজেকে মানে নগণ্য মনে, এটাকে মানে কি বলবো, যতটা নিচে নামিয়ে ভগবানের সেবা করা যায়। যে আমি তোমার সব কিছু সেবা করতে পারি এই না, আমি সব জেনে গেছি, এটা নয় কিন্তু। তো এটা মহাপ্রভু সেটাই বলছেন। মনে করে সার্বভৌম ও দিগ্বিজয়ী কেশবের কাশ্মীরের উনি হারিয়েছিলেন, তাদেরকে সম্মান প্রদান করেছিলেন। পরবর্তী মহাপ্রভু অনুসারীরাও কয়েকজন বৈরাগ্যবান ছিলেন। মহাপ্রভু ভক্তরা আজও নিজেকে দীনহীন মনে করে। মহাপ্রভুর যে ভক্ত আছে তারা আজও দীনহীন মনে করে। তারা মনে করেন না যে আমরা অনেক কিছু শিখে গেছি, মানে কতটা ভগবান। তো এখানে আরেকটা কথা দেওয়া আছে যে ভক্ত হলে অশুদ্ধতার ভক্তের মধ্যে যেটা গঠিত সেটা বলছে। এক দুষ্টু ছেলে ছিল, তো সেই দুষ্টু ছেলেটা প্রত্যেক দিন আমাদের যে গৌরব বৈষ্ণব যে আমাদের কি বলে পিছনে যে শিক্ষা রাখে, তো সেই দুষ্টু ছেলেটা প্রত্যেক দিন বৈষ্ণবদের পিছনে লাগতো। তো ওই শিখাটা ধরে টানতো, গায়ে থুতু দিত, কাপড় ধরে টানাটানি করতো। এতে অনেক বৈষ্ণবরা গালাগালি দিত। তখন সে বাচ্চাটা বলতো, দেখো বৈষ্ণবও গালাগালি দেয়, বৈষ্ণবও রেগে যায়, মানে এইভাবে মজা করতো। তো এই করতে করতে দিনের পর দিন বাচ্চাটা এরকম দুষ্টুমি করতে থাকে। একদিন এক বৈষ্ণব গেছিল গঙ্গা স্নান করতে, আর তখন বাচ্চাটা ছুটে এসে বৈষ্ণবের গায়ে, উনি যখন গঙ্গা থেকে স্নান করে উঠেছে, বৈষ্ণবের গায়ে থুতু দিয়েছে। তো যথারীতি থুতু দেবার সময় দেওয়া হয়ে গেছে, তখন আবার ওই বৈষ্ণব যে প্রভু, তো উনি আবার গেছে গঙ্গা স্নান করতে। তো যতবার উনি চান করে আসে ততবার দুষ্টু ছেলেটি থুতু দেয়। যতবার উনি এই করে চলতে থাকে অনবরত চলতে থাকে। তো তখন ছিল গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালে ছেলেটা যখন থুতু দিতে দিতে নিজের, তো আমাদের বারবার যখন থুতুটা আমরা করি তখন ভিতরে একটু শুকনো হয়ে যায়। তো যখন শেষ পর্যন্ত তখন শুকনো হয়ে গেছে, তখন যথারীতি বৈষ্ণব প্রভু স্নান করে, গঙ্গা স্নান করে উনি ফিরছিলেন। তো আর থুতুটা তার শরীর থেকে আর বেরোয়নি।
তো ছেলেটা তখন ঘুরে প্রশ্ন করলো যে আমি তোমাকে এতবার বারবার থুতু দিচ্ছি আর তুমি বারবার স্নান করছো, ওই তুমি তো আমাকে কিছু বললে না। তখন প্রভু যিনি ছিলেন তিনি ষষ্ঠাঙ্গে ছেলেটাকে পায়ের দিকে করে, যেখানে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে দুষ্টু ছেলেটি পায়ের দিক করে প্রণাম করলো। প্রণাম করে বলল, ভগবান তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অমান্য করে চলে যাচ্ছিলাম, তো সেই জন্য তুমি আমার 108 বার গঙ্গায় স্নান করিয়েছো, যেহেতু তোমাকে আমি চিনতে ভুল করেছি। তো এটাই হচ্ছে যে শুদ্ধ ভক্ত হয় তখন তাকে সবসময় সেটাকে মাথায় রাখতে হবে যে কে কি বলছে আমাকে শুনলে হবে না, আমাকে সবসময় ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। আর সবার শরীরে, সবার অঙ্গে, সবার সব ব্রহ্মাণ্ডে যেটা আছে মানে 84 লক্ষ যে জনি আছে, গাছ বলো পাতা বলো, সব কিছুতে ভগবান বাস করে। তো সেই জন্য আমাদের সব সময় এটা মাথায় রাখতে হবে। জানি না কতটা ভালো লাগলো তোমাদের, যদি ভালো লাগে কমেন্ট করো, খারাপ ভালো মন্দ তোমরাই বুঝবে, আমার কাছে তো ভালোই। তো আমার কাছে খুব আনন্দিত যে আমি গোবিন্দ সেবায়, গোবিন্দ আমাকে সেবার দায়িত্ব দিচ্ছে, এটাই হচ্ছে। তো হরে কৃষ্ণ, তোমরা সবাই ভালো থেকো আর পুজো সাবধানে কাটিও। রাধে রাধে, হরি বল।